হরে কৃষ্ণ। ধন্যবাদ সকলকে আরও একবার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা জানি শুধু একাদশী উপবাস করলেই হবে না, ব্রত কথাটি অবশ্যই শ্রবণ বা পাঠ করতে হবে। তাহলে চলুন শুরু করা যাক ব্রত কথাটি। সফলা একাদশীর পৌরাণিক কাহিনী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম্য বর্ণিত করেছেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা। যুধিষ্ঠির বললেন, হে প্রভু, পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি, বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা বিষয়েই বলছি। এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে, বহু দান দক্ষিণাযুক্ত যজ্ঞাদি দ্বারা আমি সেই রকম সন্তুষ্ট হই না। তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। পৌষ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম সফলা একাদশী। নাগেদের মধ্যে যেমন শেষনাগ, পক্ষীদের মধ্যে যেমন গরুড়, মানুষের মধ্যে যেমন ব্রাহ্মণ, দেবতাদের মধ্যে তেমনি নারায়ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ দেবতা। তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। হে মহারাজ, যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয়। তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তি লাভ হয়। হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না, একমাত্র এই সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হয় বা লাভ হয়। তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা সকলে মিলেই একাদশী উপবাসটি পালন করি এবং এটি আমাদের কর্তব্য। তাহলে এবার মূল পর্বে ঢোকা যাক। পৌরাণিক কাহিনীটি হচ্ছে, মাহিষ্মতি নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন। রাজার 4টি পুত্র ছিল, কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন, মদ্যপান প্রভৃতি অসৎ কার্যে লিপ্ত থাকতেন। তিনি সর্বক্ষণ ব্রাহ্মণ, বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করতেন। পুত্রের এই রকম আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন, বিতাড়িত করলেন তার রাজ্য থেকে। স্ত্রী, পুত্র, পিতা, মাতা, আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলেন। সেখানে কখনো জীব হত্যা, আবার কখনো চুরি করে জীবন ধারণ করতে লাগলেন। কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়লেন, কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে তাকে মুক্তি দেওয়া হলো। আবার সে বনে ফিরে গিয়ে জীব হত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগলেন। এইভাবেই কাটতে লাগলো তার সময়। এইভাবেই কেটে গেল কিছুটা সময়। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অশ্বত্থ গাছ ছিল। সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে। সেই বৃক্ষতলে পাপ বুদ্ধি লুম্ভক বাস করত। বহুদিন পরে তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল। অর্থাৎ দশমীর দিনে কোনো আহার অন্ন তিনি গ্রহণ করলেন না, শুধু ফল খেয়েই দশমীর দিনটি কাটালেন। কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত প্রায় হয়ে রাত্রি যাপন করল। পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল। দুপুরের দিকে তার চেতনা ফিরল।
ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল। এরপর সেই বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যাভাবে সে অত্যন্ত দুর্বল হয়ে পড়ল। সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে, হে ভগবান, হে ঈশ্বর, আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে, অর্থাৎ সেই অশ্বত্থ, অনেক পুরনো অশ্বত্থ গাছের তলায়, হে লক্ষ্মীপতি নারায়ণ, আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলেন সেই গাছের মূলে। এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করলেন। ভগবান নারায়ণ সেই পাপী লুম্ভকের রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পুজো বলে গ্রহণ করলেন। এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সুফলা একাদশী ব্রত পালন হয়ে গেল। সকালবেলায় অর্থাৎ প্রাতকালে আকাশে দৈববাণী হল, হে পুত্র, তুমি সফলা ব্রতের পুণ্যের ফলে তুমি তোমার রাজ্য আবার ফিরে পাবে, তুমি তোমার রাজ্য প্রাপ্ত করবে। সেই দৈববাণী শোনা মাত্র লুম্ভক দিব্য রূপ লাভ করল। তার পাপ বুদ্ধি দূর হল। সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করলেন। স্ত্রী পুত্র সহ কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। অবশেষে মৃত্যুর পর তিনি মোক্ষ লাভ করলেন এবং সেই বিষ্ণু লোকে বিষ্ণুর কাছে গমন করলেন। হে মহারাজ, এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন। এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য, তাদের জন্ম সার্থক, এতে কোনো সন্দেহ নেই। এই ব্রত মাহাত্ম্য পাঠ ও শ্রবণে মানুষের রাজস্ব ও যজ্ঞের ফল লাভ হয়ে থাকে। তাহলে শ্রোতা বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখতে ভুলবেন না।